আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে মজার বাইম মাছ ভুনা রান্না করে দেখাবো। চলুন শুরু করি। এখানে বাইম মাছ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এখানে মোট ভর্তি করে 2 মুঠ পেঁয়াজ দিয়ে দিব। 2 মুঠ পেঁয়াজে এখানে 1 কাপ পেঁয়াজ হবে আর কি। তো তারপর পেঁয়াজটা নেড়ে চেড়ে দিব। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণ পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে লবণটা মিশিয়ে নেব। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন মশলাগুলো অ্যাড করে দেব। যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিবেন। আমার গত ভিডিও যারা দেখেছেন তাদের ভিডিও আমি পুরোটা কমপ্লিট করিনি সবগুলো কমেন্ট ধরে, কারণ ওয়াইফাই লাইনটা বন্ধ ছিল। তো ওয়াইফাই লাইন চালু হওয়ার পরপরই আমি কমেন্ট ধরে সবার ভিডিও দেখে দেব। এদিকে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, তো অনেকটাই নরম হয়ে এসেছে। এখন মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে কম হলুদের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, কমিয়ে বা বাড়িয়ে। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া 1/2 চামচ। এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মশলা যাতে পুড়া না যায় সেজন্য সামান্য কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো না হবে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবো। তো মশলা যত বেশি কষাবেন আপনার তরকারির স্বাদ তত বেশি বেড়ে যাবে। আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর যাতে আরও ভালো করে কষানো যায় সেজন্য আরও কিছুটা পানি দেব। এরপর এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা কাঁচামরিচটা বাড়িয়েও দিতে পারেন, কারণ এই তরকারিটা একটু ঝাল ঝাল খেলে বেশি মজা হয় আর কি। তো ঝালের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণেই মরিচ অ্যাড করেছি আর কাঁচামরিচ অ্যাড করেছি, যেহেতু বাচ্চারা খাবে তারা বেশি একটা ঝাল খেতে পারে না। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাটা যাতে আরও বেশি করে কষানো হয়ে যায়। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে বাইম মাছ, ছোট যে বাইম মাছ রয়েছে সেই মাছগুলো আর কি। তো এখন দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলার সাথে নেড়ে চেড়ে মাছগুলো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নেব। মাছগুলো ভালোভাবে কষানো হওয়ার পর আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। তো অফ ক্যামেরায় আমি কিন্তু অনেকবার মাছ নেড়ে চেড়ে দিয়েছি। এই তো মাছগুলো কষানো হয়ে গিয়েছে একদম পারফেক্ট ভাবে। তো এখন আমি গরম পানি অ্যাড করব। এখানে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, তবে পুরোটা লাগেনি, 1/4 কাপের মতো দিয়েছি, বাকিটা থেকে গিয়েছে। তো পানি দেওয়ার পর এরপর নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি এটাকে ঝোল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। যখন তেল ছেড়ে দিবে তখন মাছটা রান্না আমার হয়ে যাবে। আমি প্রতিদিন যে রান্নাগুলো করব সেগুলোই শেয়ার করব, সাধারণ রেসিপিগুলো।
তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু প্রথমবার রেসিপি শেয়ার করছি। তো ধীরে ধীরে হয়ে যাবে আর কি। সে পর্যন্ত আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে অ্যাডভাইস দিবেন যে কিভাবে করলে ভালো হবে। আমি অবশ্যই ভালোভাবে গ্রহণ করব। তো যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন চুলাটা অফ করে দেব আর এখন সার্ভ করে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে আমার রান্না। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের লাইক ও কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততদিন আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।